ইসলাম নাম নিলেই হবে না, ইসলাম নামে সাইনবোর্ড লাগাইয়া চললে হবে না। নাম ইসলাম রাখলে হবে কি, নাম ইসলাম নিলে হবে কি? দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করি, ইসলাম নাম নিলে হবে কি? যদি আমার ভিতরে ইসলাম না থাকে, বলে ইসলাম সাইনবোর্ড দিয়া মানুষকে ধোকা দেওয়া যাবে, আমার আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? নাম ইসলাম, নাম শান্তি, লাভ কি যদি ইসলাম ভিতরে না থাকে? হুজুরের কাছে গেছে গিয়া মেজাজ গরম, দিছে গালি। হুজুর কয় গালি দিলেন কেন? বুঝায় বলেন, গালি দেন কেন? বলে হুজুর টেনশনে আছি, বড় টেনশনে আছি। বড় কি টেনশন বলেন? বলে আমার পোলার নাম, বলে হুজুরের সামনে দাঁড়ায় গালি দিয়া কয় ইসলামও গেছে শান্তিও গেছে। বলে কি বলেন? বুঝায় কান, বুঝি না কি বলেন? বলে বুঝেন না নি, আমার পোলার নামটা কি বলেন? বলে আপনার পোলার নাম তো ইসলাম। বলে এই তো লাইনে আসছেন। আবার ওই যে আমার পাশে আমার দোস্তের মাইয়ার ফুরির নাম কি বলেন? ও ওর নাম তো শান্তি। বলে দুইটাই মিলে মাত্র এসএসসি পরীক্ষা দিল, আজকে 3 দিন পর্যন্ত নিখোঁজ, খুঁজিয়া পাই না। 3 দিন পর মোবাইল ফোনে কল দিয়া কয় আমগো জন্য টেনশন করিয়েন না, আমরা নিরাপদে আছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী সোনাপুর জামে মসজিদ কমিটি ও যুব সংঘের উদ্যোগে আয়োজিত 20তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মহতারাম সভাপতিবৃন্দ, বিশেষ অতিথি, প্রধান আকর্ষণবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং ইসলামী সঙ্গীত পরিবেশকগণ সহ আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এশার নামাজের পরপর সবার আগে জান্নাতের বাগানে এই দ্বীনি মজলিসে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ভাই এই ধরেন না, ধরলে আবার চেঞ্জ হয়ে যাবে। বলেন, এই মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে আমাদের মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি।
মোহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আম্বিয়া থেকে আয়াত পড়েছি। চেষ্টা করব কিছু কথা বলার। আমরা চেষ্টা করলেই বা হবে কি? যদি আল্লাহ তাআলা কথা না বলান তাইলে বলা যাবে? আল্লাহ বলাইলে বলা যাবে। তো চেষ্টা করব কিছু কথা বলার। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাকে ইখলাসের সাথে এমন কিছু কথা বলার তৌফিক দান করে দেন, যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের ঈমানের উপর মজবুতি আসে, আমলের দিকে দিলটা ধাবিত হয়, দিলটা নরম হয়। এমন কিছু সহি কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা? যে আমরা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করব তার। বলেন, আমরা ইবাদত করব কার? শুধুমাত্র একজনের ইবাদত করব, তিনি ছাড়া ভিন্ন কারো ইবাদত করা যাবে। আল্লাহ কোরআনের বহু জায়গায় এটা বলছেন। শুরুতেই সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, শুরুতেও আল্লাহ বলছেন ইবাদত হবে শুধু আমার, সাহায্য প্রার্থনা চাইব শুধু একজনের কাছে। বলেন তিনি কে? দেখেন তো সূরা ফাতিহাতে পান কিনা, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, এই সূরা ফাতিহাতে আমরা পড়লাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একজন। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন বিচার দিনের মালিক কয়জন? বলেন বিচার দিনের, বিচার দিবসের মালিক যিনি, বলেন তিনি কে? আল্লাহ বলেন আমাদেরকে শিখায় দিলেন, তোমরা পড়ো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। তাইলে ইবাদত করি একজনের, সাহায্য চাই তিনার। জোরে কোন ঠিক কিনা? तमाम दुनियार सबाई जदि आमादेरके साहाज्य करार जन्य एगिये आसे आल्लाह जदि आमादेरके साहाज्य ना करे आमरा व्यर्थ कथा कय ना आपनार पक्षे तमाम दुनियार सबाई आछे आर्मी आछे रैब आछे बिडिआर आछे पुलिश आछे कबरा आछे सब आछे किन्तु आल्लाह आपनार पक्षे नाई बोले सब थाकिয়েও आपनार किछुई नाई चूड़ान्त पर्याये जूतार माला छाड़ा कपाले आर किच्छु नाई जोरे कोन ठीक किना আর যদি আমার আল্লাহ থাকেন আল্লাহ যদি আমার কাছে থাকেন আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আল্লাহ যদি আমাকে মায়ার কোলে জায়গা করে দেন বলে দুনিয়ার আর্মি লাগবে না র‍্যাব লাগবে না বিডিআর লাগবে না ক্ষমতা লাগবে না কিচ্ছু লাগবে না আল্লাহ যদি থাকে এমনিতেই গলার মধ্যে বিজয়ের মালা চলে আসবে জোরে কোন ঠিক কিনা আমরা কপাল পোড়া আসল জায়গায় আসল দিকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নাই একটু দিলটা নরম করে দিবেন আল্লাহ থাকলে আর কিছুই লাগবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
বলে দুইজন যখন ওই সাওর পর্বতে আত্মগোপন করলেন, মুশরিকের দল আমার নবীকে মারার জন্য রেডি হয়ে গেল। এর আগে একটু যাই, বলে আমার নবীকে সব দিক থেকে ঘেরাও করে ফেলেছিল, চারদিক ঘেরাও করে ফেললো। এবার তারা তরবারি নিয়ে রেডি, আল্লাহ নবীকে কেউ বাঁচাইতে পারবে না। ওরা বলতেছে এখন আমাদের হাত থেকে কে বাঁচাবে? বলেন তো নবীকে যিনি বাঁচাবেন তিনি আছেন, বলেন তিনি কে? ওরা তো রেডি, চারদিক দিয়া ঘেরাও করে রাখছে। নবীজি যাবে কোন দিক দিয়া? যাওয়ার তো কোনো সুযোগ নেই। আজকে খতম, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। বাঁশ থাকলে না বাঁশি বাজবে। আজকে একবারে বাঁশ গোড়া সুদ্ধা কেটে ফেলবো। আল্লাহর নবীকে তারা কতল করে ফেলবে। নবীজি ডাক দিয়া কয়, আল্লাহ, তারা তো আমাকে কতল করার জন্য, শহীদ করার জন্য চারদিক থেকে ঘেরাও করে ফেলেছে, এখন কেমনে বাঁচি? আল্লাহ বলে, ব্যবস্থা তো আমি করব। আপনি ঘর থেকে বের হন, কিছু ধুলিকণা হাতের মধ্যে নেন, আর আমার নাম নিয়ে মারেন, দেখবেন সবগুলার চোখে চোখে আমি আল্লাহ পৌঁছায় দিব। কিছু সময়ের জন্য চোখ দিয়া সরিষা ফুল দেখা আরম্ভ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কেউ যেটা পারেন না সেটা একজন পারেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও দোস্ত, আপনি নিক্ষেপ করেছেন, আমি আল্লাহ পৌঁছায় দিছি। আপনি শুধু এইটুকুন করবেন যে নিক্ষেপ করবেন, বাকি কাজটা আমি আল্লাহর। আপনি শুধু একটু চেষ্টা করবেন, বাকি ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। বান্দার কাজ হলো চেষ্টা করা, আর বান্দাকে পূর্ণতা দান করে দিবেন একজন, বলেন তিনি কে? আল্লাহ নবী তাদের মাঝখান দিয়ে হেঁটে গেলেন, টেরও পাইল না, চোখে দেখলো না। কিছু সময়ের জন্য সবগুলা অন্ধ হয়ে গেল। বলে সংক্ষেপে বলি, দিলটা নরম করে দিবেন। সাওর পর্বতে আমার নবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই গুহার ভিতরে আমার নবী আশ্রয় নিয়েছেন, বেঈমানরা ঠিক গুহার কিনারায় চলে গেল। পায়ের নিচের পায়ের দিকে নজর দিলেই আমার নবীরে দেখা যাবে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তো আমরা ধরা পড়ে গেলাম। যদি পায়ের দিকে একটা নজর দেয় তাইলে তো আমগরে দেখে ফেলবে, এই গুহার দিকে নজর দিলেই তো আমগরে দেখে ফেলবে। আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়া বলেন, রে আবু বকর, শুনিয়া লাও, টেনশনের কোনো প্রয়োজন নাই। তুমি মনে করিও না আমরা শুধু এখানে দুইজন, আমরা একা না, না না, আমরা একা না, আমাদের সাথে আরেকজন আছেন, বলেন তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ভয় নাই, ভয় নাই, টেনশন নাই, একজন আছেন সাথে, বলেন তিনি কে? লাভ নাই তো, লাভ নাই, লাফালাফি করে কোনো লাভ নাই, লাল চক্ষু দেখায়, গরম গরম ভাব দেখায় কোনো লাভ নাই। বলে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর প্রিয় বান্দাদের গলায় বিজয়ের মালা উঠায় দিবেন কে? কপাল পড়া একটু দিল নরম করে দিবেন। তাকায় দেখেন একদল কপাল পোড়ার দল ঠিক ওই কাজগুলোই করতেছে, ওই কাজগুলোই করতেছে, এখন বর্তমানে ওই কাজগুলোই করতেছে। এতদিন আমরা যেই দৃশ্যগুলো দেখেছিলাম, এতদিন আমরা যেই দৃশ্য দেখছি, কলেজে কলেজে ছাত্রদের ওপর অত্যাচার, দরজা বন্ধ করে তাদেরকে আঘাত করা হয়, মারপিট করা হয়, এখন আমরা বর্তমানেও তাকায় দেখি, বর্তমানেও দেখতেছি দরজা লাগাইয়া রাত 12টার পর নিরীহ ছাত্রের উপর অত্যাচার চালানো হয়। জোরে কোন ঠিক কিনা? তো কি দেখি, এটা তো মুদ্রারে পিঠার পিঠ। এক দলের আগে ইসলাম নাম নাই, আর এক দলের আগে ইসলাম নাম আছে।
তো ইসলাম নাম নাই, তারা যা করে, ইসলাম নাম আছে ওরাও তা করে, ব্যবধান তো কিচ্ছু নাই, শুধু নামের মধ্যে একটু পার্থক্য। কথা কন ঠিক কিনা? শুধু ইসলাম নাম নিলেই হবে না, ইসলাম নামে সাইনবোর্ড লাগাইয়া চললে হবে না। নাম ইসলাম রাখলে হবে কি, নাম ইসলাম নিলে হবে কি দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করি? ইসলাম নাম নিলে হবে কি যদি আমার ভিতরে ইসলাম না থাকে? বলে ইসলাম সাইনবোর্ড দিয়া মানুষকে ধোকা দেওয়া যাবে, আমার আল্লাহকে ধোকা দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? নাম ইসলাম, নাম শান্তি, লাভ কি যদি ইসলাম ভিতরে না থাকে? হুজুরের কাছে গেছে গিয়া মেজাজ গরম, দিছে গালি। হুজুর কয় গালি দিলেন কেন? বুঝায় বলেন, গালি দেন কেন? বলে হুজুর টেনশনে আছি, বড় টেনশনে আছি। বড় কি টেনশন বলেন? বলে আমার পোলার নাম। বলে হুজুরের সামনে দাঁড়ায় গালি দিয়া কয় ইসলামও গেছে শান্তিও গেছে। বলে কি বলেন? বুঝায় কান বুঝি না, কি বলেন? বলে বুঝেন না নি, আমার পোলার নামটা কি বলেন? বলে আপনার পোলার নাম তো ইসলাম। বলে এই তো লাইনে আসছেন। আবার ওই যে আমার পাশে আমার দোস্তের মাইয়ার ফুরির নাম কি বলেন? ও ওর নাম তো শান্তি। বলে দুইটাই মিলে মাত্র এসএসসি পরীক্ষা দিল, আজকে 3 দিন পর্যন্ত নিখোঁজ খুঁজিয়া পাই না। 3 দিন পর মোবাইল ফোনে কল দিয়া কয় আমগো জন্য টেনশন করিয়েন না, আমরা নিরাপদে আছি। দুইটা ভাগ্য গেছে। তো ইসলাম নাম, নাম শান্তি, কাম যদি ভিতরে না থাকে, ইসলাম নাম ব্যবহার করে ইসলাম সাইনবোর্ড লাগাইয়া কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন নি, নামটা তো ইসলাম, কি সুন্দর, কিন্তু কামটা করছে কি? কথা কয় না। নাম ইসলাম, তো কাম যেটা করছে এটা ইসলামের কাম হয়েছে নি? তো লাভ হবে কি ইসলাম লাগাইয়া যদি ব্যবধান পাওয়া না যায়? আমরা তো দেখি শুধু হাত বদল হয়। এই যে ধরেন এটা একটা অস্ত্র আর কি, অস্ত্র, এটা আমার হাতে, আমার নাম কি? আমার হাতে যদি অস্ত্র থাকে, এই অস্ত্র অবৈধ অস্ত্র যদি আমার হাতে থাকে, বলে এটা অবৈধই, এটা বৈধ হবে না। আবার ওনার কাছে গেলে এটা অবৈধই। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। ইসলাম আমাদেরকে কি আদর্শ শিক্ষা দেয়? যদি আমরা এটা দেখতাম, জিহাদের ময়দানে ব্যবহার হয়েছে, হক আর বাতিলের লড়াইয়ে ব্যবধান হয়েছে, তাইলে মানিয়ে নিতাম। একটু দিল দিয়ে অনুধাবন করেন, এটা জিহাদ না। যে দরজা বন্ধ করে আরেকজনকে পিটাবেন, এটা জিহাদ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর আমিররাও দেখি কৌশলে কৌশলে কথা কয়। আমিররা তো ইসলামিকলি কথা বলবে, ধর্ম যে শিক্ষা দিচ্ছে ওইটা বলবে। তিনারা তো আওয়াজ দিয়ে বলবে, হ্যাঁ যদি আমার পোলাও অপরাধ করে থাকে কোনো ছাড় নাই, এমন শাস্তি হবে, বাকি অন্যরাও যাতে শিখে যে জীবনে আর এমন কাজ করব না। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, রাজনৈতিক ব্যানার লাগবে না, এমনিতেই আমরা আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করে চলি। তিনাদের দিক নির্দেশনা ছাড়া আমরা এক কদমও সামনে আগাই না। কথা বলেন না কেন? তা আপনারা এমনটা পারেন না কেন? একটু দিল দিয়ে অনুধাবন করবেন, রাগ করিয়া লাভ নাই। যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ক্ষমতায় গিয়ে দিন কায়েম করতে চান, তাহলে আপনার সামনে আমার বহু কথা বলার সুযোগ আছে। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করবেন, যদি এই মানসিকতা ভিতরে থাকে, বহু কথা বলার জায়গা আছে। কারণ আপনার আমাকে লাগবে, ওনাকে লাগবে, তিনাকে লাগবে, এমনকি একজন হিন্দুর সমর্থনও প্রয়োজন হতে পারে। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি দিন কায়েম করার স্বপ্ন দেখে, তাইলে আপনার ভোট তাদের লাগবে তো? কথা কয় না কেন? আবার আমারটা লাগবে তো? সবাইটা লাগবে না? তাইলে তালামিজের কর্মী যাকে আহত করা হয়েছে, তাদের সাথে তো সুসম্পর্ক তৈরি করা উচিত ছিল। সব তালামিজদেরকে তো বুকে জড়ায় নেওয়ার প্রয়োজন ছিল, সবাইরে তো ভালোবাসার প্রয়োজন ছিল। প্রয়োজন তো ছিল সাহেব বাড়িতে যাবে, প্রয়োজন তো ছিল প্রত্যেকটা পীরের দরবারে যাবে, সবার দরবারে যাবে আর দিন কায়েমের জন্য সহায়তা চাইবে। কথা কন ঠিক কিনা? এমন কেন আচরণ হবে? আমি এজন্য বলেছি, বলে আগামী 10 বছর না 20 বছর না, যদি চুরির নিয়ত ভিতরে না থাকে, সঠিকভাবে যদি ক্ষমতায় যেতে চান, বলে যেই পন্থায় চলতেছেন আর আপনাদের বক্তারাও যা শুরু করেছে, শুধু ময়দানে ফতুয়াবাজি ফতুয়াবাজি, এটা নাই ওইটা নাই, এই নাই সেই নাই,
জোহরের পরে জোহরের সুন্নাত নাই, ওইটা নাই ওটা নাই। যেই আলামত শুরু করছেন, বলে এই আলামতে এইভাবে যদি চলেন, শত্রু মনে করেন আর যা করেন বলতেছি উপকারের জন্য, এইভাবে যদি চলেন, বলে 10 না 20 না 50 না 1000 বছরেও ক্ষমতার চেয়ারে আসা যাবে না। কথা কন ঠিক কিনা? রাগ করছেন মনে হয়, উঠা বসা নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। ভালোর জন্য বলে যাই, বুঝলে ভালো, না বুঝলে কপাল পোড়া। এ মুসলমান নবীনা আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দেন। কাউরে ভয় পাওয়া যাবে না, কাউকে ভয় করে চলা যাবে না, একজনকে ভয় করে চলতে হবে। ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যাকে ভয় পাবো বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্তভাবে শোনায় বিদায় নিব, আল্লাহ যদি তৌফিক দান করে। বলে আমার ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ছিলেন? আমরা তিনার সন্তান, তিনি আমাদের পিতা, ধর্মের পিতা। একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমাদের ধর্মের পিতার নাম কি? আওয়াজ দিতে হবে। আপনারা কি বিরক্ত হইতেছেন? ধর্মের পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ধর্মের পিতা ইব্রাহিম খলিল। বলে পিতার আদর্শ যদি সন্তানের ভিতরে পাওয়া না যায়, এটা আদবওয়ালা সন্তান না, এটা বেয়াদব। এই জমিনের সবাই তো মুসলমান দাবি করে, সবাই আল্লাহর বান্দা দাবি করে, সবাই আদবওয়ালা না। একদল আদবওয়ালা আর একদল হলো চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? হাবিলও কার বান্দা? কথা কয় না। হাবিল কার বান্দা? আবার কাবিলও কার বান্দা? হাবিল আদম আলাইহিস সালামের সন্তান, কাবিলও আদম আলাইহিস সালামের সন্তান। সন্তান ঠিক আছে, হাবিল হলো আদবওয়ালা, কাবিল হলো বেয়াদব। কথা কয় না। কাবিল একটু গরম গরম ভাব দেখাইছে, হাবিল ছিল নরম মনের, আদবওয়ালা, পিতার আদর্শের বাহিরে কোনো কাজ করে নাই। এই জন্য হাবিল আদবওয়ালা সন্তান ঠিক আছে, আদবওয়ালা সন্তান, কাবিলও সন্তান ঠিক আছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ের বেয়াদব। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, দিল যদি পরিষ্কার হয়, একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা আদবওয়ালা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আদবওয়ালা হতে চাই কি চাই না? সবাই আল্লাহর বান্দা, স্বীকার করুক আর না করুক, সবাই আল্লাহর বান্দা, কিন্তু একদল আদবওয়ালা আর একদল বেয়াদব। বলে আদবওয়ালা বান্দা কারা? বলে সবাই তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। বলে ওই ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ যদি ভিতরে না থাকে, আদম আলাইহিস সালামের আদর্শ যদি ভিতরে না থাকে, আল্লাহর নবী আমাদের রুহানি পিতা, যদিও আমরা পিতা বলি না, কারণ পিতার থেকে নবীর মাকাম অনেক উপরে। বলে নবীজির আদর্শ যার ভিতরে থাকবে, ওটাই নবীর আদর্শওয়ালা বা আদবওয়ালা উম্মত হবে। জোরে কোন ঠিক কিনা? ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাউরে ভয় পান নাই, আমার নবীও কাউকে ভয় পান নাই। বলেন আমরাও তিনাদের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়ার কাউকে ভয় পাবো না, একজনকে ভয় পাবো। বলেন তিনি কে? আল্লাহ বলে ভারতকে ভয় পাবা না, আমেরিকাকে ভয় পাবা না, অমুক দল এখন ফাওয়ারে, না না না, ওই দিকে নজর দেওয়া যাবে না, অমুক দলের বিরুদ্ধে বলবে জেলখানায় যাওয়া লাগবে না, বলা ভয় পাওয়া যাবে না। বলে জীবনের ঝুঁকি আছে, মাঝপথে মারতেও পারে, বলে ভয় পাওয়া যাবে না। যদি মুমিন হও, একজনকে ভয় করে চলতে হবে। ইমানের আওয়াজ দিয়া বলেন, যাকে ভয় করে চলবো বলেন তিনি কে? فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين। আল্লাহ বলেন ভয় কাউরে করা যাবে না। অমুক দল তমুক দল, অমুক নেতা তমুক নেতা, জাতি নেতা পাতি নেতা, কাউরে ভয় করা যাবে না। কথা কয় না। কাউরে ভয় করা যাবে না। এমন হওয়া যাবে না যে শক্তের ভক্ত নরমের জম, এমন হওয়া যাবে। ওই যে একজন তো বলছে, আমগো মুরব্বী শক্তের ভক্ত নরমের জম। একজন বলে দিছে না, সেক্রেটারি
সেক্রেটারি আমিরের ব্যাপারে কইয়া দিছে যে আমগো আমির শক্তের ভক্ত নরমের জম। শক্তের ভক্ত নরমের জম। আরেকজন দাঁড়ায়কে কইলেন নাকি আপনার আমির, দলের আমির শক্তের ভক্ত নরমের জম। তো আসলে বলতে চাইছে একটা, বের হইছে আরেকটা। ভিতরে থাকে যেটা ফাল দিয়া বের হয়ে যাও ওইটা। কথা কন ঠিক কিনা? না না, শক্তের ভক্ত হওয়া যাবে না, নরমের জম হওয়া যাবে না, বরং নরমকে বুকে জড়ায় নিতে হবে, শক্তের জন্য জম হতে হবে। কারণ কোনো শক্তকে ভয় করা যাবে না, কোনো বুলেট বোমাকে ভয় করা যাবে না, দুনিয়ার কাউকে ভয় করা যাবে না, ভয় একজনকে করতে হবে। বলেন তিনি কে? তিনি ছাড়া আমার আর কেউ নাই। তিনি থাকলে কিচ্ছু লাগবে না, তিনি না থাকলে দুনিয়ার সব থাকলেও আমার কিচ্ছু নাই, আমি ফকির। কথা কন না কেন? আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। একটু দিল দিয়ে অনুধাবন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে আদর্শ 16 আনা ছিল রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম একা, ডানে বামে কেউ নাই, সব বিরোধী। বলে ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সমাজে জন্মগ্রহণ করেছেন, সব দিকে শুধু শিরকি মতবাদ, শিরকি মতবাদ। যেদিকেই তাকায় ওই দিকেই শুধু শিরকের আওয়াজ, গুনাহের আওয়াজ। বলো এই মেলার দিন ধার্য হয়ে গেল। তদানীন্তন সময়ের মুশরিকদের নিয়ম ছিল মেলায় যাওয়ার আগে সুস্বাদু সুস্বাদু খাবার তাদের দেবদেবীর সামনে রেখে যাইত। এরপরে মেলায় গিয়া যত আকাম কুকাম করতো, নাচানাচি, নাচ গান, শক্তি টক্তি কমাইয়া এরপর ওই যে দেবতাদের সামনে খাবার রাইখা যাইতো, এগুলা নিয়ে খাইতো। আর মনে মনে নিয়ত করতো যে যে নিয়তে খাবে ওটা পুরা হয়ে যাবে। চিল্লায় বলবে না নাউজুবিল্লাহ? আপনারা বিরক্ত হইতেছেন নাকি? আলোচনা কি একটু আগানো যাবে না বন্ধ করে দিব? তাহলে একটু কথা বললেন। আল্লাহ এই মজলিসকে কবুল করুন। জোরে বলেন আমিন। এখানে যারা আছেন ব্যারাম থাকলে, যদি ব্যারাম থাকে, আমার কথা যদি সহ্য না হয়, অনুরোধ করে বলি চলে যান। 30 সেকেন্ড সময় দিছি, ভাগেন। 5 জন থাকলে 5 জনের সামনে বয়ান করব। 30 সেকেন্ড সময় দিছি, যান। কিন্তু ওয়াজের মাঝখান দিয়ে ওঠা বসা করেন না, ওয়াজের মাঝখান দিয়ে হাঁটা চলা করেন না। বিরক্ত হইতেছেন আপনারা? যাওয়ার মতো কেউ আসেননি? কারা কারা যাবেন না একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেন। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। তাইলে একজনও উঠবেন না, একটু দিল দিয়া কথাগুলো শুনবেন। আল্লাহ সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। এ মুসলমান নবীর আশিকের দল, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যাও, শেষ সুযোগ মনে করে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা। কলজা দিয়ে কথাগুলো অনুধাবন করে নাও। ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কথা আপনাদেরকে শোনাইতেছি। বলে ওরা বিরাট মেলার আয়োজন করতো, বাৎসরিক মেলা। ওই বড় মেলায় তারা গিয়া গান বাজনা শুনতো, লাফালাফি করতো, নাচ গান করতো। যাওয়ার পূর্বে প্রতিমাদের সামনে, দেবতাদের সামনে বিভিন্ন আইটেমের খাবার রাখিয়া পরে তারা মেলায় যাইত। এরপরে ওখান থেকে লাফালাফি করার পরে মূর্তিদের সামনে যে খাবার রেখে যাইতো, এই খাবার তারা খাইতো। মনে করতো এটার ভিতরে বহুত ক্যালসিয়াম, এটার ভিতরে বহুত পাওয়ার আছে। আসলে বলেন মূর্তিদের সামনে খাবার রাইখা খাইলে কোনো লাভ আছে? আসতে বলবেন না, কোনো লাভ আছে? লাভ একটা তো আছে। যদি ভালো ওই নিরাপত্তা না থাকে তাহলে কুত্তা টুত্তা যাই একটু কামটাম করতে পারে। কথা কয় না? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, বলল চলো আমাদের সাথে, তুমিও মেলায় যাইবা, মেলায় চলো, মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যেতে পারেন না। বলে ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যাবেন না। এখন ইব্রাহিমের সন্তান যারা, তারাও মেলায় যেতে পারে না। ওরা মেলায় গিয়া মজা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এখন মুসলমান করে সারা মেলা জমে না। হিন্দুদের মেলায় হিন্দু যদি থাকে 10 জন, মুসলমান থাকে 40 জন। তোর শরম নাই, তোর হায়া নাই, তোর লজ্জা নাই, এত নিচে নামছস? আমি যদি এই পাগড়ি টুপি নিয়ে যদি হিন্দুদের মন্দিরের ভিতরে ঢুকি, আমারে ধাক্কায় বের করে দিবে। কথা কয় না?
একটু দিল দিয়ে অনুধাবন করা। তুমি ওখানে গিয়েছো, তোমারে বের করে না কেন, তোমারে কিছুই বলে না কেন? কারণ ওরাও জানে না তুমি মুসলমান নাকি হিন্দু। কারণ ওদেরকে যেমন দেখা যায় তোমারেও ঠিক তাদের মতোই দেখা যায়। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান, হায়া থাকা দরকার, শরম থাকা দরকার। আজ পর্যন্ত আমি জান্নাতের বাগানে বয়ান করি, একটা হিন্দু তো আমি দেখি না, একটা হিন্দুও পাওয়া যায় না। বলে বয়ানে মাঝে মধ্যে দুই একজন আসে, কিন্তু এটা সংখ্যা একেবারে নগণ্য। মসজিদের ভিতরে জুমার দিন একটা হিন্দু পাইলাম না। বলে তুমি মুসলমান হয়ে হিন্দুদের মন্দিরে যাও, মুসলমান হয়ে হিন্দুদের মন্দিরে তোমার রবকে অপমান করা হয়, রবের আকৃতি বানাইয়া ওই ধারণা করিয়া ওর সামনে লাফালাফি করা হয়, রবকে অপমান করা হয়। তুমি মুসলমান ওই জায়গায় গিয়া তালি দাও, মজা পাও, শুনিয়া লাও। তোমার মতো ব্যক্তি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখো না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, জন্মের মতো তওবা করিয়া লও। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে মেলায় যাওয়ার জন্য, যেখানে গান বাজনা হবে, নাচ গান হবে, ওখানে যাওয়ার জন্য তিনারে টানতেছে, বলে চলো চলো ইব্রাহিম চলো, আমাদের সাথে মেলায় যাবা। কিন্তু না না না, ইব্রাহিম খলিল এই বাজে কাজে কখনো যেতে পারে না। যারা তিনার অনুসারী তারাও বাজে কাজে শরীক হতে পারে না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিন কারা? দাবি করলেই মুমিন হওয়া যায় না রে বাবা। কে মুমিন শুনে নাও। আল্লাহ মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, একটা গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তারা বাজে কাজ বাজে কথা থেকে বিরত থাকে। যেখানে বাজে কাজ ওখানে মুমিন নাই, যেখানে বাজে কাজ হয় ওখানে মুমিনরা শরীক হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমগো দেশে গান বাজনা যা হয়, বাজে কাজ যা হয়, মুসলমানরা চান্দা দেয়, টাকা দেয়, দিয়া ওইটারে গরম বানায়। কথা কন ঠিক কিনা?